দাবার গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার দাবা খেলার সময়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে প্রতিপক্ষসহ অন্যান্যরা তাকে শাহবাগে অবস্থিত ইব্রাহিম কার্ডিফ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার সঙ্গে সঙ্গেই চিকিৎসকরা তার চিকিৎসা শুরু করেন। দাবা ফেডারেশনের ঘনিষ্ঠ সূত্র মতে প্রায় 15 মিনিট চিকিৎসকরা তার পালস খুঁজে পাননি। চিকিৎসকরা জানান হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা গেছেন। বাংলাদেশের দাবা ফেডারেশনের জাতীয় দাবা প্রতিযোগিতার 12তম রাউন্ডের খেলা ছিল শুক্রবার। গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও আরেক গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের বিপক্ষে খেলেছিলেন। খেলা চলাকালে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং সেখানেই মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী নাজমুল হাসান পাপন। এর মধ্যে কিছু মানুষ থাকে যাদেরটা আসলে অপরিচিত সে গতবারের জাতীয় চ্যাম্পিয়ন অত্যন্ত ভালো মানুষ যতজনের কাছ থেকে শুনেছি এবং তার ছেলেও ভালো দাবা একটা দাবা ফ্যামিলি হতে পারে। এটা গ্র্যান্ডমাস্টার সবাই আমাদের বাংলাদেশ থেকে চিনিয়েছেন প্রথমে তারাই বলতে চান দাবাতে এই দ্বিতীয় তার আগেও নিয়ে আসেন এরা আমাদেরকে পরিচিত করেছে। এটা একটা অপরচুনিটি দেশের জন্য দাবার জন্য তো অবশ্যই। তবে আমি সবচেয়ে বেশি আশ্চর্য লেগেছে যেভাবে মারা গেছে। মানুষ অনেকভাবে মারা যায় কিন্তু খেলতে খেলতে এইটা আসলে আমার কাছে তাও যদি ফিজিক্যাল কন্ট্যাক্টের গেম হয় তাহলে একটা কথা। এরকম দাবার মতো খেলা খেলতে খেলতে কেউ একজন এইভাবে মারা গিয়েছে আমি যেটা শুনেছি কোথাও ডিলে হয়নি, সাথে সাথে 10-15 মিনিটের মধ্যে এই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সব কিছু ঠিকই ছিল কিন্তু তারপরও ওখানে নেওয়ার সাথে সাথেই নাকি বলেছে যে সে আর বেঁচে নেই। কাজে এটা একটা ম্যাসিভ হার্ট অ্যাটাক হবে বোধ হয়। আমার সাথে ডাক্তারের সাথে কথা হয়নি, যেটা হয়েছে এবং বলার ভাষা নেই। আমি আসলে কোথাও আমি শুনেছি ঠিক মাগরিবের নামাজের শুনে আমি তখন যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম যে নামাজটা করে যাবো। আমি গাড়ি চালিয়েছে ওখানে গাড়িতে উঠেছিল, ওখানে নাই মোহাম্মদপুরে আসতে তো বাসাটা আসলে আমি চিনি না। সেই বাসাটা ঠিকানা নিয়ে থেকে এখন আসতে হবে। দেখলাম তার পরিবারের সাথে কথা হয়েছে। এখন আপাতত তো আমাদের এই যেটা হয়ে গেছে সেটা তো আমাদের কিছু করার নেই। তার আপনার মাগফিরাত কামনা করা ছাড়া, দোয়া করা ছাড়া। আর পরিবারকে বলেছি যে এখন অন্য কিছু চিন্তা করতে থাকবে, একটু সেটেল হলে আমরা নিজেরাই ওনাদের কথা বলবো, দেখবো।